গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তারপরে টুকিটাকি কাজ নিয়ে পড়ে গেছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে পৌষ সংক্রান্তি, ঘর দুয়ার সব লেপতে হয়, মুছতে হয়। তো আমাদের বাইরেটাও মেজো করা, এই জন্য রাস্তার সামনেটা আমার শাশুড়ি গোবর দিয়ে লেপে দিয়েছিল, আর আশেপাশে একটু লেপেছে, আর ঘরটা মুছে নিচ্ছি। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে। তারপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মোজা টোজা পরিয়ে দিচ্ছি। ওকে আবার পড়াতে আসবে, ওকে রেডি করতে হবে, খাওয়াতে হবে। এই জন্য ওকে তাড়াতাড়ি একটু উঠিয়ে দিই। মশারি টশারি গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাকেও ডাকছি, তা উঠছে না। মেয়েকে গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব। ওকে আবার ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, না হলে তাড়াতাড়ি চলে আসে আবার ওর পড়ার পিসি, আবার একটা দাদাও আসে ওর। তো দেখো, মেয়েকে নিয়ে জুতো পরিয়ে দিচ্ছি, নিয়ে চলে যাচ্ছি বাইরে। বাইরে এই যে মেয়ের ব্রাশ নিয়ে নিলাম, আর আমার ব্রাশ করিয়ে ওকে পড়তে দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি। আজকের মেনু ছিল বাঁধাকপি আর শাক আর সয়াবিন। পৌষ সংক্রান্তির দিন নাকি আমার শাশুড়ি বলেছে নিরামিষ খেতে হয়, এজন্য নিরামিষ। তো দেখো, রান্না হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে লেপে পুছে স্নান করে নিয়েছি। তারপর স্নান করার পর ছাদেও এসে গেছি জামাকাপড় মেলতে। তো দেখো, আমার একটা ননদও জামাকাপড় মেলছে। ওদের বাড়ি রোদ নেই, এজন্য ও এসছে আমাদের ছাদে। তো দেখো, আমরা দুজনে গল্প করছি আর জামাকাপড় মেলে দিচ্ছি। তো এই ঠান্ডার সময় রোদে থাকতে একটু ভালোই লাগে, সেই জন্য একটু টাইম কাটালাম রোদে। তো দেখো, আমাদের দোকানের সামনে একটা হনুমান এসেছিল, তার একটু ভিডিও করছিলাম চেয়ারের পরে বসে। তারপরে যে চালের গুঁড়ি করে নিচ্ছি, পিঠে বানাবো রাত্রে। এই জন্য মিক্সচারে আমাদের এদিকে ঢেঁকি নেই। আমার বাপের বাড়ির ওদিকে আবার ঢেঁকি পাওয়া যায়, এইখানে আবার নেই। তো দেখো, রাত্রে এই যে সন্ধ্যাবেলা পিঠে করে নিচ্ছি। এই ছড়ি পিঠে, এইখানে সবাই ছড়ি কাটা বলে। আর কে কী নাম বলে ডাকো এই পিঠের একটু কমেন্ট করে জানিও। এখানে ছড়ি কাটা বলে। তো দেখো, পিঠেটা বানিয়ে নিচ্ছি, আমি খুব একটা ভালো পারি না। তারপরে যে ছাঁচের পিঠে বানিয়ে নিচ্ছি। এই একই পিঠের অনেকে অনেক রকম নাম দেয়। এইখানে বলে ছাঁচের পিঠে, আমার বাপের বাড়ি ওইদিকে বলে সরা পিঠে। আজকের ভিডিওটা এইটুকুই। নমস্কার।